এটা 2.5 কোটি আছে, 2.5 কোটি হলে এখান থেকে প্রত্যেক মানে মাসে 2 লাখ থেকে 1.5 লাখ টাকা আরামসে তুলতে পারবে এবং তার ফান্ড বাড়তে থাকবে। তো চলুন সেইটা একবার আমরা দেখে নিই। ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মিউচুয়াল ফান্ড সম্বন্ধে। ঠিক আছে? মিউচুয়াল ফান্ড যদি কথা বলি, মিউচুয়াল ফান্ড কি এবং কাকে বলে? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি ফান্ড হাউস। ঠিক আছে? সমস্ত রকম যে স্টক মানে শেয়ার মার্কেটের স্টক যেসব স্টক লিস্টিং আছে সেই সব স্টকের একটা বাস্কেট হচ্ছে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে? সেই বাস্কেটে আমরা ইনভেস্ট করি এবং সেই ইনভেস্টমেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ হয়, সেই গ্রোথ থেকে আমরা রিটার্ন কিন্তু পাই। ঠিক আছে? তো লং টার্মে যদি মিউচুয়াল ফান্ড থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি অ্যাচিভ করতে চান তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? তো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করা যায়, সব থেকে রিটার্ন কিন্তু দিয়েছে সব থেকে বেশি স্মল ক্যাপ। ঠিক আছে? স্মল ক্যাপের মতন রিটার্ন কিন্তু কোনো মানে দেয়নি স্মল ক্যাপ আর মিড ক্যাপ। আগে দেখতে হবে আমাদের ডিউরেশন কত বছরের জন্যে। কারো যদি ইনভেস্টমেন্টের ডিউরেশন 10 বছর থাকে তার জন্য স্মল ক্যাপ বেটার, 10 বছর 15 বছর। কারো যদি 8 বছর 5 বছর 7 বছর থাকে তাকে তাহলে ফ্লেক্সি ক্যাপে যেতে হবে কিংবা লার্জ ক্যাপে যেতে হবে। ঠিক আছে? এবারে স্মল ক্যাপ ফান্ড হচ্ছে মানে একটু হাই ভোলাটাইলি রিস্ক। ঠিক আছে? যদি বন্ধন স্মল ক্যাপ ওপেন করেছি, বন্ধন স্মল ক্যাপ। তো বন্ধন স্মল ক্যাপের আমরা যদি চার্ট দেখি, 1 ইয়ারে রিটার্ন দিয়েছে 13%, 3 ইয়ারে রিটার্ন দিয়েছে 27%, মানে 3 বছর কন্টিনিউ 27% অ্যানুয়াল সিএজিআর রিটার্ন কিন্তু এটা দিয়েছে। ঠিক আছে? 5 বছরের রিটার্ন 20%, আর অলের যদি রিটার্ন আমরা চেক করি তাহলে 30%, 31% রিটার্ন আছে। এটা কত সালে ফান্ড হাউসটা চালু হয়েছিল? 20 মে 2020 সালে ফান্ড হাউস চালু হয়েছিল। ঠিক আছে? আমিও এতে ইনভেস্ট করি। ঠিক আছে? এবং বহু লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেই একমাত্র কিন্তু মানে লং টার্মে গ্রোথ কিন্তু করা যাবে, মানে প্রফিটেবল হওয়া যাবে, তাছাড়া হওয়া কিন্তু খুব মুশকিল। এখনের মানে 4,000 5,000 টাকা আমরা যদি ইনভেস্ট করি লং টার্মে কিন্তু অনেক পয়সা এটা হয়ে যাবে। সেটা আপনাদের দিকে আমি দেখাবো। তো সেটা কিভাবে হবে? ধরুন স্মল ক্যাপে কেউ ইনভেস্ট করবেন, স্মল ক্যাপ ভালো ভালো স্মল ক্যাপ সে যদি ফান্ড নেয়, যেমন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডটা বহুত দিনের পুরাতন ফান্ড এবং ফান্ডটা খুব ভালো ফান্ড। এই ফান্ডটা এত সুন্দর ফান্ড, এর মতন ফান্ড আমি দেখিনি, মানে অনেক পুরাতন ফান্ড এবং রিটার্নও খুব সুন্দর। 2013 সাল থেকে চালু হয়েছে, এখন 2026। ঠিক আছে? 24% অ্যানুয়াল সিএজিআর রিটার্ন দিয়েছে লং টার্মে, মানে প্রত্যেক বছর 24 কিন্তু দিয়েছে, কিন্তু প্রত্যেক বছর 24 দেয়নি, অ্যানুয়াল 24। কোনো বছরে দিয়েছে হয়তো 10%, কোনো বছরে -10%, কোনো বছরে +40%, এরকম করে কিন্তু রিটার্ন দিয়েছে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? তো কিছু ফান্ড দেখাচ্ছি, ভালো ভালো ফান্ড, যেমন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড একটা ফান্ড, তারপর ধরুন বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2টি ফান্ড, এবং ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু 3 বছরে 24%, 5 বছরে 21%, এবং অল টাইমে 27% কিন্তু রিটার্ন দিয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়া ফান্ডটা 2019 সালে চালু হয়েছিল ফেব্রুয়ারিতে। ঠিক আছে? আর আরেকটা আমরা যদি ফান্ড দেখি, তাহলে 3টি ফান্ড হলো, 3টি, আর একটা এইচডিএফসিও খুব ভালো কিন্তু রিটার্নটা একটু কম। ঠিক আছে? আর ইনভিক্সো স্মল ক্যাপ এই ফান্ডটাও খুব ভালো, এই ফান্ডটাও আমি দেখেছিলাম, এই ফান্ডটাও খুব ভালো ফান্ড। এই ইনভিক্সো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড যদি 1 ইয়ারে রিটার্ন আমরা চেক করি, 17% 1 ইয়ারে রিটার্ন দিয়েছে, 3 ইয়ারে রিটার্ন দিয়েছে 25%, 5 ইয়ারে রিটার্ন দিয়েছে 21%, আর অল টাইমে রিটার্ন যদি দেখি 24%। কত সাল থেকে ফান্ডটা চালু হয়েছিল? 2018 সাল থেকে ফান্ডটা চালু হয়েছিল। ঠিক আছে? তো
এই 4টে ফান্ড আমরা ধরলাম যদি আমরা ইনভেস্ট করি তো কি রকম রিটার্ন আমরা পেতে পারি সেটা একটু দেখে নিই। আমরা সিএজিআর গড় আমি যদি 22% ধরি, 20 থেকে 22%, ঠিক আছে? 20 থেকে 22% যদি গড় ধরি তাহলে কত টাকা হবে চলুন একটু দেখা যাক। তো আমরা এসআইপির ক্যালকুলেটারে চলে এসেছি। তো আমরা যদি ধরুন 4টে ফান্ড দেখলাম, 4টে ফান্ডে যদি 4,000 টাকা করে ইনভেস্ট করি কত হবে, এবং 4টে ফান্ডে যদি মাসে 8,000 টাকা করে ইনভেস্ট করি সেটা কত হবে আমরা এবার দেখে নেব। ঠিক আছে, মান্থলি ইনভেস্টমেন্ট তাহলে 4টে ফান্ডে 4,000 1,000 টাকা করে। আর এটা কত পার্সেন্ট যদি রিটার্ন ধরি, আমি 20% ধরছি, তাতে অনেক বেশি আছে, 22 আছে, 24 আছে, 30ও পর্যন্ত আছে বন্ধন স্মল ক্যাপ। এবং এটা আমি যদি ধরি 15 বছরে, ঠিক আছে? 15 বছরে কত টাকা হবে একবার দেখুন। 15 বছরে আমি ভর্তিছি 7,20,000, আমার হচ্ছে 45 লাখ। সরি, 7,20,000 ভর্তিছি, 45 লাখ টাকা হচ্ছে, ঠিক আছে? তো এবারে এটাকে যদি আমি 8,000 টাকা ধরি, 8,000 টাকা যদি ধরি মাস গেলে 8,000 টাকা ইনভেস্ট করা কোনো কিন্তু ব্যাপার নয়। আমরা কত পয়সা এমনি এমনি করে ফেলি, কিন্তু ইনভেস্ট করলে একবার এটা যদি আমরা ইনভেস্ট করে 1 কোটি 2 কোটি টাকা একবার করে ফেলতে পারি, সারা লাইফ এই এই ফান্ড থেকে আমাদের চলবে, তখন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এসডব্লিউপি যদি আমরা চালু করি, সেই ফান্ড মানে সেই পয়সা থেকেই আজীবন আমাদের চলবে, কোনো কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে? তো 8,000 টাকা করে করলে কত হচ্ছে 90 লাখ, ঠিক আছে? এইটাই আমরা যদি 20 বছর ধরি, 8,000 টাকা করে কত হচ্ছে 2.5 কোটি। 2-2.5 কোটি, 1 কোটিও যদি হয়, 1 কোটি ইনভেস্ট, 1 কোটিও যদি হয়ে যায়, তার আর না কাজ করলেও চলবে, সে তখন তার ইচ্ছা মতন কাজ করতে পারে। 1 কোটি হলে সে আরামসে ওখান থেকে 70-80 হাজার টাকা তুলতে পারবে। 2 কোটি হলে এখান থেকে আরামসে, 2-2.5 কোটি, এটা 2.5 কোটি আছে, 2.5 কোটি হলে এখান থেকে প্রত্যেক মানে মাসে 2 লাখ থেকে 1.5 লাখ টাকা আরামসে তুলতে পারবে, এবং তার ফান্ড বাড়তে থাকবে। তো চলুন সেইটা একবার আমরা দেখে নিই, এসডব্লিউপি ক্যালকুলেটরটা। তো আরও প্রথমে ইনভেস্ট মানে পয়সাকে বাড়াতে চাইলে প্রথমে কিন্তু স্মল ক্যাপে ইনভেস্ট করতে হবে। স্মল ক্যাপে ইনভেস্ট করলে তবেই সেই ফান্ড তাড়াতাড়ি বাড়বে। স্মল ক্যাপ যখন বেড়ে যাবে তখন স্মল ক্যাপ থেকে ফ্লেক্সি ক্যাপ এবং লার্জ ক্যাপে ইনভেস্ট যদি করা যায়, তখন কিন্তু গ্রোথ ইয়ারলি 16% 15% দিবে। আমি 16% গড় ধরে নিয়েছি এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে? তো টোটাল আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 1 কোটি। 1 কোটি থেকে আমরা প্রত্যেক মাসে তুলব 70,000 টাকা করে। তাহলে 70,000 টাকা 5 বছরের জন্য যদি আমরা তুলি, 5 বছরে টোটাল উইথড্রল অ্যামাউন্ট 42 লাখ টাকা হবে, প্লাস ফাইন্যান্সিয়াল ভ্যালু 1,56,80,000 টাকা দাঁড়াচ্ছে। মানে ফান্ড কিন্তু শেষ হচ্ছে না, ফান্ড 1 কোটি ইনভেস্ট হয়েছে, 42 লাখ উঠে গেছে, তাও এখনো 1.5 কোটি হয়ে আছে। তো এরপর এটাকে যদি আমি 2 কোটি করে দিই, 2 কোটিতে কত হতে পারে একবার দেখে নিই। 2 কোটি হলে আরামসে 1,60,70 আরামসে তোলা যাবে। 1,60,ও যদি আমরা তুলি, 1,60,000 যদি তুলি 16%, 5 বছরের জন্য, 5 বছর 5 বছর করে যদি তুলি অনেক টাকা বেড়ে যাবে। 5 বছরে আমরা তুলি 96 লাখ টাকার মতন উঠে যাচ্ছে, প্লাস 3 কোটির কাছাকাছি আমার ফান্ড ভ্যালু হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, এটা আর লাইফ কিন্তু বাড়তেই থাকবে। তো একবার কষ্ট-সৃষ্ট করে যদি 1 কোটি 2 কোটি টাকা বানিয়ে নেওয়া যায়, সারা লাইফ কিন্তু চলবে এই ফান্ড থেকে, মিউচুয়াল ফান্ড থেকেই। খালি একটা দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ফান্ড ম্যানেজার দেখতে হবে ভালো, এবং ফান্ড কত বছরের পুরাতন, এবং ফান্ডের মানে ম্যানেজার চেঞ্জ হচ্ছে নাকি, ফান্ড ম্যানেজারই মেন ফান্ডের, ঠিক আছে? তো মিড ক্যাপেরও কিছু কিছু কোম্পানি আছে, তো অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। মিড ক্যাপের কিছু কিছু কোম্পানিও ভালো, এবং কারা কারা মিড ক্যাপ সম্বন্ধে জানতে চান তারা একটু কমেন্টে জানাবেন। এবং
মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবেন। আর কেউ কিছু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবেন। আর এটা হচ্ছে এঞ্জেল ওয়ান অ্যাকাউন্টের এটা ভিউ, ঠিক আছে? কেউ যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, এঞ্জেল ওয়ানের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, ঠিক আছে? তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টাটা।